আরে রাজীব, এক সেকেন্ড। হ্যাঁ ওকে। যা, ফাইনালি তাহলে আসতে পারলি? হ্যাঁ ইয়েস, আর আজকে আমি অনেকক্ষণ থাকবো। অনেকক্ষণ থাকবি? তা অনেকক্ষণ বলতে কতক্ষণ? 1 ঘন্টা? হ্যাঁ? না না 2 ঘন্টা, প্লিজ প্লিজ প্লিজ। না না দেখ, আজকে আমার অনেক টাইম আছে, তুই যতক্ষণ বলবি আমি ততক্ষণই থাকবো, ঠিক আছে? না, এটা কিন্তু ভীষণ একটা রিস্কি ব্যাপার। কি হলো? রাজীব, প্রীতম দা শোনো, তুমি প্রীতম দা শোনো, তুমি এক্ষুনি দিদিভাইয়ের কাছে চলে যাও, গিয়ে দিদিভাইকে আরেকবার বুঝিয়ে বলে দাও যে এক্স্যাক্টলি কি করতে হবে। আমার ধারণা রাজীব ওকে একটু বাদেই আবার ফোন করবে ওকে থ্রেট করার জন্য, কিন্তু দিদিভাই যেন একদম ভয় না পায়। আউট হাউসে আমি ক্যামেরা ফিট করে দিয়ে এসেছি, ও যা যা বলবে, দিদিভাইকে যা থ্রেট করবে সব রেকর্ডেড হবে। খালি দিদিভাইকে বলবে ঠান্ডা মাথায় প্যানিক না করে ভুলভাল যেন কিছু না করে দেয়, দ্যাটস ইট। পারবে তো? আমি আমার বউয়ের জন্য সব কিছু করতে পারবো সানি। তুমি আর দেরি করো না, তুমি এখনো বেরিয়ে যাও। আর তিতলির সঙ্গে ফোনে কথা হয়েছে? ফোন করেছিলে? হ্যাঁ, ওর সাথে কথা হয়ে গেছে। আমি এই পাইলট আঙ্কেলের হাউজিংয়ের তলায় দাঁড়াবো, ওকে ফোন করলে ও বেরিয়ে চলে আসবে, ঠিক আছে? আমি আসি তলায়। আচ্ছা কিন্নি, উপস, সরি। আরে এত ফর্মালিটি করার কি দরকার আছে? ও হচ্ছে সানি, ও হচ্ছে আমার দিদির দেওর। ও আচ্ছা, হাই। আরে ও হচ্ছে এবারের হোস্ট আর তুই গেস্ট, অতিথি নারায়ণ, কি তাই তো সানি? হ্যাঁ, অতিথি আপ্যায়ন করতে তো আমি সবসময় এক পায়ে রাজি। ওনাকে বসাও না সুদীপ্তদা, আপনি খেয়েছেন কিছু? আরে আমাকে আপনি আপনি করো না প্লিজ। ওকে, তুমি তো তুমি খাবে? এখন দেবো? না না, আমি ঠিক নিয়ে নেবো, তুমি চিন্তা করো না। আসলে সকলকে তো ইনভাইট করা হয়নি, খুব সিলেক্টেড লোকজন ইনভাইটেড। তো আই এম ভেরি শিওর যে তুমি সুদীপ্তদার খুব কাছের বন্ধু, তাই না? হ্যাঁ অফকোর্স, ও খুব ক্লোজ ফ্রেন্ড আমার। নাইস। তো এত ক্লোজ ফ্রেন্ড যখন, তখন স্পেশাল ট্রিটমেন্ট তো একদম মাস্ট, তাই না? তো আমি নিজের হাতে আজকে কিন্তু তোমাকে খাওয়াবো। ওরে বাবা, আর সব খেতে হবে কিন্তু, প্রত্যেকটা আইটেম যা যা খাওয়াবো খেতে হবে। একদম একদম, তুমি ঠিক যা যা খাওয়াবে আমি তাই খাবো। আরে লাভলি, তখন কিন্তু বলবে না যে ছেড়ে দাও আর পারছি না, এসব কিন্তু বললে শুনবো না। একদম প্রমিস তো? প্রমিস। প্রমিস? ডান। রাজীব চল, আয় বসবি। শোন না, তুই একটু বস, আমি 2 মিনিট একটা কাজ আছে, আমি সেরেই আসছি, ঠিক ওকে, আছে? যা কাছে। ভালোই মুরগি ফাঁসিয়েছিলি রাজীব। রোজ যদি একটা করেও ডিম দেয় তাহলে তোর কোনো কাজ না করেই আরামসে সারা জীবন চলে যাবে। একটা ভিডিও কল করি। সানি, এই তো তুমি এসে গেছো, এক্ষুনি তোমায় ভিডিও কল করতে যাচ্ছিলাম। হ্যাঁ আমি তো অনেকক্ষণ আগেই রেডি হয়ে গেছি, তোমার জন্যই ওয়েট করছিলাম। দেখলাম তোমার আসার সময় হয়ে গেছে, তাই চলে এলাম। আর পাইলট আঙ্কেল কোথায়? আসছে খানিকক্ষণে। সানি, তোমার সঙ্গে আমার কিছু দরকারি কথা আছে, তাই জন্য আমি আগে চলে এলাম। হ্যাঁ বলো। বলছি, রাজীবের বাড়ি থেকে হার্ড ডিস্কটা উদ্ধার করার পর আমার কি তোমাদের বাড়িতে যাওয়াটা খুব জরুরি? আমার মনে হয় না যাওয়াটা উচিত হবে, যদিও আমি নিজের হাতে রাজীবকে শাস্তি দিতে চেয়েছিলাম। হ্যাঁ তো দেবে তো, অফকোর্স দেবে। আরে বাবা, তুমি কি আমাদের বাড়িতে থাকতে যাচ্ছ নাকি? পারপাস সলভ হয়ে তো তুমি চলেই আসবে। সো হোয়াট ইজ দ্য প্রবলেম? আমার মনে হয় না আমার যাওয়াটা আর ঠিক হবে। আচ্ছা, এত কিছুর পরে রাজীবকে যখন পুলিশ অ্যারেস্ট করবে, তুমি সেটা দেখবে না বলো? সেসব না হয় আমি নাই দেখলাম, ওসব এখন বাদ দাও। আমি নিজে থেকেই যেতে চাই না। আরে কেন তো বলবে? আমি যদি যাই, যাওয়ার পর যদি আবার সবার অসুবিধে হয়, রেহানা যদি আবার আমাকে হ্যারাস করার চেষ্টা করে। করবে না তিতলি, আমি তোমায় বলছি করবে না। আর শুধু রেহানা কেন, কেউ তোমায় আর অপমান করার সুযোগ পাবে না। শোনো তিতলি,
রাজীব আর দিদিভাই যে রুমে মিট করবে সেই রুমে আমি ক্যামেরা ফিট করে দিয়ে এসেছি। রাজীব দিদিভাইকে যা যা বলবে, যা যা থ্রেট করবে, এভরিথিং উইল বি রেকর্ডেড। তুমি কোনো চিন্তা করো না, চতুর্দিক থেকে রাজীব প্যাচে পড়বে। আর এই সব কিছু তো তোমার জন্যই পসিবল হয়েছে দিদি। তুমি যদি রাজীবকে খেয়াল না করতে তাহলে তো আমরা সমস্যার মূলেই পৌঁছাতে পারতাম না। তুমি না থাকলে কিছুই সম্ভব হতো না। আর এইটা আমার বাড়ির সকলের জানা খুব দরকার দিদি। তাও সানি, কানে শুনতে পাই না জানার পর যেভাবে অপমানিত হতে হয়েছে আমাকে, সেই আতঙ্কটা আমি এখনো কাটিয়ে উঠতে পারিনি। চলো লেটস গো। আচ্ছা, এটা নিয়ে আমরা পরে কথা বলছি, ওকে? কি নিয়ে? কিছু না আঙ্কেল, চলো চলো। আচ্ছা, একটা খুব ইম্পর্টেন্ট বিষয় রয়েছে। বলছি তিতলি তো কানে শুনতে পায় না, সেই জন্যে আমাদের এক্সট্রা সতর্ক থাকতে হবে। দেখো, কানে শুনতে পায় না ঠিকই, কিন্তু এমন অনেক কিছুই করতে পারে যেটা আবার অন্য কেউ করতে পারে না, রাইট? হ্যাঁ আঙ্কেল, আমি সেটা খুব ভালো করেই জানি। এই যে আজকের প্ল্যানটা, সেটাও তো তিতলিরই করা। ও না থাকলে কিছুই সম্ভব হতো না। আর তার উপর আঙ্কেল, আপনাকে সরি মানে তোমাকে লাকিলি পেয়ে গেছি। এরকম তো অনেক অপারেশন তুমি করেছো, আর আজকে আমাদের জন্য তোমাকে করতে হচ্ছে। হচ্ছে বলো না, বরং সানন্দে আমি তোমাদের সঙ্গ দিচ্ছি। থ্যাংক ইউ আঙ্কেল। পালেট আঙ্কেল এরকমই, জানো তো সানি, অন্যদের এইভাবে উপকার করবে বিনা স্বার্থে, কিন্তু কেউ থ্যাংক ইউ বললে সেটা অ্যাকসেপ্টও করবে না। আচ্ছা, একটা কথা মাথায় রাখতে হবে, ওখানে গিয়ে শুধুমাত্র হার্ড ডিস্কটা পেয়ে গেলেই আমাদের নিশ্চিন্ত হলে চলবে না। তন্ন তন্ন করে খুঁজে দেখতে হবে অন্য কিছু অন্য কোথাও লুকিয়ে রেখেছে কিনা। একদমই, আমরাও এই একই কথা ভেবে রেখেছিলাম। যাক, এখানে দাঁড়িয়ে কথা না বাড়িয়ে আমরা অপারেশন রাজীবে বেরিয়ে পড়ি। একদম, চলো। সানি, কিন্নির বিপদ যে আমারও বিপদ। তোমাদের যে কোনো সমস্যা আমারও সমস্যা। তোমাদের সঙ্গে না গিয়ে আমি পারি? তোমরা হলে আমার পরম আত্মীয়। কি হলো? কার ফোন? কে ফোন করেছে? কি ফোনটা রিসিভ করো, ফোনটা রিসিভ করো, তারপর তোমাকে যা যা বলতে বলেছিলাম সেগুলো বলো। না না প্রীতম, আমার খুব ভয় করছে, খুব। তোমার কোনো ভয় নেই, তুমি পারবে। তুমি সিচুয়েশনটাকে ফেস করো। তুমি ওকে বলো যে আমাদের বাড়ির পেছন থেকে যে বাগানটা আছে তার যে পাশের আউট হাউসটা, সেখানে যেন ও আসে। টাকা রেডি আছো, টাকা পেয়ে যাবে, কিন্তু সময়টা তুমি ওকে পরে বলবে। তুমি আমি পারবো না, আমি সত্যি বলছি পারবো না। তুমি পারবে, আমরা সবাই আছি তোমার সঙ্গে। তাছাড়া রাজীব তো এখানে চলে এসেছে। কি বলছো তুমি? রাজীব এখানে চলে এসেছে? তার মানে ও এখান থেকে ফোন করছে আমাকে? তা অসুবিধাটা কিসের? অসুবিধাটা কিসের? এটাই তো আমাদের প্ল্যান ছিল। রাজীবের তো এখানে আসারই কথা ছিল, আর কিন্নি সানিও বেরিয়ে পড়েছে। কিন্নি, কিন্নি তুমি প্লিজ আমার কথাটা শোনো। তোমার যে ভয়টাকে কাজে লাগাও, সেটা রাজীবকে কনভিন্স করতে হেল্প করবে। তুমি ফোনটা রিসিভ করে বলো, যা বলার সেটা বলো। প্লিজ প্লিজ রিসিভ করো, প্লিজ প্লিজ রিসিভ করো। আর স্পিকারে দাও, স্পিকারে ধরো 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 ফোনটা ধরো। হ্যালো হ্যালো বেবি, কোথায় আছো তুমি? হ্যাঁ, আরে আমি তোমাদের বাড়ি চলে এসেছি। তোমাদের ড্রয়িং রুমে তোমার জন্য ওয়েট করছি আমি। হ্যাঁ, আরে তাড়াতাড়ি সেজে গুজে আসো, আমি তোমার সুন্দর মুখটা দেখবো না? হ্যালো, কি হলো, কথা বলছো না কেন? ও বাবা, আমি বুঝতে পেরেছি, এখনো তোমার সাজাগোজা শেষ হয়নি, তাই তো? দেখেছো, এই হচ্ছে মেয়েদের না বিশাল বড় একটা প্রবলেম। যাই হোক, কোথায় আছো তুমি এখন? নিজের ঘরে? আসবো নাকি? এসে তোমার সুন্দর ঠোঁটে লিপস্টিকটা ভালো করে লাগিয়ে দেবো? হ্যাঁ, একদম ফালতু কথা বলবে না রাজীব। তোমার এই নোংরা কথা শোনার না আমার কোনো ইন্টারেস্ট নেই, সময়টুকু নেই, বুঝেছো? যে টাকাটা তুমি চেয়েছিলে সেটা আমি জোগাড় করে ফেলেছি। সবাই রিসেপশনের ওখানে চলে যাক, তারপর আমি তোমাকে ডেকে নেব। আর আমাদের আমাদের বাগানের আমাদের
বাগানের পেছনে একটা আউট হাউস আছে, তুমি ওখানে চলে এসো। ওয়াও, ওয়েল ডান। আমি জানতাম তুমি টাকাটা ঠিক জোগাড় করে রাখবে। ইয়েস। হে, 5 লাখ টাকাটা একটু কম হয়ে গেল না? হ্যাঁ, 10 লাখ টাকা বললে ভালো হতো, কি বলো? রাজীব, তুমি জানো কত কষ্ট করে আমি টাকাটা জোগাড় করেছি? আমি আমাকে চুরি করতে হয়েছে রাজীব, চুরি। আরে কি বলছো এইসব? আরে বাবা, তুমি হচ্ছে অপরেশ ঘোষের লিগাল হেয়ার। হ্যাঁ, মানে ওনার সম্পত্তির উত্তরাধিকারী। হ্যাঁ, আর এখন মেয়েরাও তো বাবার সম্পত্তির ভাগ পায়, তাই না? আর সেটা জেনে শুনেই তো আমি তোমার ক্লোজ হয়েছিলাম। শোনো বেবি, আরে বাবা তুমি একদম চিন্তা করো না। দেখো, অপরেশ ঘোষের প্রচুর টাকা, প্রচুর সম্পত্তি, সেখান থেকে তুমি মাত্র 5 লাখ টাকা নিয়েছো। এটা এমন তো কোনো ব্যাপার নয়, তাই না? এটা তোমার হকের টাকা, মানে এটা তোমার টাকা। আর তোমার টাকা মানেই তো আমার টাকা, তাই না? যাই হোক, শোনো, তুমি একটা কাজ করো, তুমি ওই 5 লাখ টাকা একটা ব্যাগের মধ্যে রেডি করে ওই যে কি কোন বললে না, ওই আউট হাউস না কোথায়, ওখানে চলে এসো। তারপরে আমাকে জানাও, আমি দেখবে ঠিক গিয়ে তোমার কাছ থেকে টাকাটা নিয়ে নেব। বুঝতে পারছো ডার্লিং? তাহলে এখন রাখি, দেখা হচ্ছে তাহলে। বাই। cholo cholo cholo